বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর উপর ভরসা করে মাদার্স লাভ এগ্রো বিজনেসের পোলট্রি খামার প্রথম ব্যাচ চলমান। এই প্রথম ব্যাচ শুরু করতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সাগর, আমার ভাগনা। সাগরের পরামর্শ সহযোগিতায় প্রথমে দোতলার শেডে 500 কালার বার্ড তোলা হয়েছে। আজ বাচ্চার বয়স 15 দিন, আর সেই কারণে ব্রোডার বড় করে দেওয়া হচ্ছে। সেই কাজে ব্যস্ত আছে খামারের মালিক রোজা হাসান এবং রোজা হাসানের শ্বশুর বেলায়েত আলী। সাগর তাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। আপনারা যারা পোলট্রি খামার করেন, বিশেষ করে কালার বার্ড লালন পালন করেন, তারা একটু ইউটিউব, ফেসবুক ভিডিও দেখে তারপরে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে, সর্বোপরি যারা দীর্ঘদিন খামার করে আসছে সাগরের মতো, তাদের কাছে পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারেন। অবশ্যই ভালো কিছু হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছুতে সফলতা পাওয়া সম্ভব নয়। যেটা আমরা দেখতে পাচ্ছি মাদার্স লাভ এগ্রো খামারের এই শেডটিতে প্রথমে যে ব্রোডার ছিল, সেই ব্রোডারটা ভেঙে দিয়ে বড় করা হচ্ছে, কারণ বাচ্চার বয়স 15 দিন হয়ে গিয়েছে। বাচ্চা যত বড় হবে তত তাদের জায়গা বেশি লাগবে, আর সেই জায়গা বেশি দেওয়ার জন্য ব্রোডার বড় করা হচ্ছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক বড় জায়গা, কিন্তু তার মধ্যে নেটের পার্টিশন দিয়ে তারপরে মোটামুটি বড় করা হচ্ছে। পুরো শেড জুড়ে বাচ্চা ছাড়া হবে না, কারণ আরও 1 সপ্তাহ 10 দিন এই অর্ধেক শেডে থাকবে, তারপরে জায়গা আরও বড় করা হবে। যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু অনেক জেনে বুঝেই থেকে অভিজ্ঞতা অর্জন করেছে। সাগর ঠিক তেমনিভাবে খামার করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছে, আর সে কারণেই তার মামির খামারটিকে এস্টাবলিশ করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, পরামর্শ দিয়ে যাচ্ছে। সাগরের জন্য সবসময় শুভকামনা। আমাদের দেশের কৃষিতে যারা কৃষিকাজ করে তারা কিন্তু বেশ পরিশ্রম করে, অনেক হাড় ভাঙা কষ্ট করে, কিন্তু সর্বশেষ যে ফলাফল হয় আমরা তাদেরকে সম্মান সেভাবে করতে পারি না, এবং তারা এই কৃষি পণ্য উৎপাদন করে বেশি লাভবান হতে পারে না। তার অনেকগুলো কারণ আছে। সে অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে মধ্যস্বত্বভোগী, প্রোডাক্টের দাম ঠিক মতো না পাওয়া, সব কিছু কিনতে হয় অনেক চড়া মূল্যে, বেচতে হয় কম মূল্যে। এরকম আরও অনেক কারণ আছে, যেসব কারণগুলোর কারণেই আমাদের কৃষক খামারিরা সেভাবে লাভবান হতে পারে না। তারপরেও থেমে থাকে না খেটে খাওয়া এই মানুষের জীবন। এই কালার বার্ডগুলো একদিন বয়সে আনার পর থেকে 4 ঘন্টার মধ্যে যে ভ্যাকসিন দিতে হয়, তারপরে প্রতিদিন যে ভ্যাকসিন দিতে হয়, সকালে যে ভ্যাকসিন দিতে হয়, দুপুরে যে মেডিসিন দিতে হয়, রাতে যে মেডিসিন দিতে হয়, সব কিছু এই খামারে এসে সাগর পরামর্শ দিয়ে যাচ্ছে। তো আশা করি এইভাবে যদি চলমান থাকে তাহলে এই খামারটি সফলতার মুখ দেখবে এবং খামারি সফলতা অর্জন করবে। তো আজ এই কালার বার্ডের
বয়স হচ্ছে 15 দিন। আর সেই কারণেই জায়গা বড় করে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খামারের যে পানির সিস্টেমটা সেটা অটো করা, অর্থাৎ অটো নিপিল কাপ ড্রিঙ্কার। এই অটো নিপিল কাপ ড্রিঙ্কারের সুফল অনেক। পানি অপচয় হয় না। যেখানে 5 জন শ্রমিক লাগতো সেখানে একজনে হয়ে যায়। তারপরে লিটার ভিজে নষ্ট হয় না। পরিমিত মাত্রায় পানি সবসময় সরবরাহ করা যায়। আর সেই কারণে কালার বার্ড বা মুরগিগুলা স্বাচ্ছন্দ্যে নিপেল দিয়ে পানি খাইতে পারে এবং সবসময় খুব ভালোভাবে পানি খেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে অটো কাপ নিপিল ড্রিঙ্কারের মাধ্যমে এই খামারে পানির ব্যবস্থা করা হয়েছে। সেটা যখন ফুল খামার জুড়ে বার্ডসগুলো ঘুরে বেড়াবে তখন শুধু খাবার পাত্রে খাবার দেওয়া হবে এবং পানিগুলো অটো সিস্টেম করা হবে। কারণ প্রতিটা খামারে পানি দেওয়াটা সবচেয়ে কঠিন কাজ, কষ্টের কাজ। আর সেটা সহজ করার জন্যই অটো কাপ নিপিল ড্রিঙ্কার করা হয়েছে। আপনারা যদি এই সিস্টেমে পানির ব্যবস্থা করতে পারেন তাহলে খামার অনেক সুন্দরভাবে চালাতে পারবেন। বায়োসিকিউরিটি মেনটেন করা সম্ভব হবে, কষ্ট কম হবে, পরিশ্রম কম হবে, খরচ কম হবে, রোগবালাই কম হবে। তো আপনারা যারা খামার নতুন করতে চাচ্ছেন বা যারা খামার অনেক দিন ধরে চালাচ্ছেন তাদের যদি সনাতন পদ্ধতিতে খাবারের পানির ব্যবস্থা করা থাকে তাহলে আপনারা এই ডিজিটাল পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা করতে পারেন, আপনাদের অনেক ভালো হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে যে চাষ দেওয়া ছিল বা বেড়া দেওয়া ছিল যখন ব্রুডার ছোট ছিল সেটা সরিয়ে ফেলা হলো। এখন বাচ্চাগুলো আরও অনেক বড় জায়গা পাচ্ছে দৌড়াদৌড়ি ছোটাছুটি তাদের বেড়ে ওঠার জন্য। অলরেডি বাচ্চারা কিন্তু বেশ অবাক হয়েছে যে এত বড় জায়গা কোথা থেকে আসলো। ছুটতে ছুটতে সব বাচ্চাগুলো এদিকে চলে আসছে। মাদার্স লাভ এগ্রো বিজনেসের এই যে পোলট্রি খামার, এই প্রজেক্টে প্রথমে কালার বার্ড তোলা হয়েছে। এটা প্রথম ব্যাচ এবং এই ব্যাচ শেষ হলে দ্বিতীয় ব্যাচও ইনশাল্লাহ শুরু করা হবে, এমনটাই বলেছেন এই খামারের মালিক। তো আমরা বাংলাদেশের সকল কৃষক খামারিদের জন্য শুভকামনা করছি এবং তারা যেন সফল হয় আমরা সেই দোয়াই মন থেকে করি। তো আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন, পরিকল্পিতভাবে খামার করবেন, তাহলে খামার থেকে লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার প্রকৃতির উপর অনেকটা নির্ভরশীল। যদি আপনার বায়োসিকিউরিটি ভালোভাবে মেনটেন করতে পারেন বা খামারে কোনো ভাইরাস বা জীবাণু না আসতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে খামার ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। তো যাই হোক, সবাইকে মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে এই পোলট্রি শেডের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আপনারা ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন, কোনো পরামর্শ থাকলে জানাবেন, কারণ আপনারা অনেকেই আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়েই কাজ করে যাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেশকে ভালোবাসবেন এবং আমাদের কৃষক খামারি যারা আছে তাদের ন্যায্য সম্মানটুকু দিবেন, তাদের ন্যায্য মূল্যটা দিবেন এবং দেশের উন্নয়নে, কৃষি অর্থনীতির উন্নয়নে কৃষক খামারিদের পাশে থাকবেন, তাদের উৎপাদিত পণ্য যথাযথ মূল্য দিয়ে কিনে নেবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি দেখে
কোনো মন্তব্য থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সুযোগ থাকলে শেয়ার করবেন।